দুর্গাপুর পশ্চিমে প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়ালের পরিচয় দিয়ে তার গলা নকল করে ডিপিএল এর আবাসন নিয়ে ফোনে অবৈধ লেনদেনের কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হলো সেই অডিও ক্লিপ। যে অডিও ক্লিপকে ঘিরে তোলপাড় হলো নেট দুনিয়া। নিজেকে তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পারিয়াল বলে পরিচয় দিয়ে ফোনে ডিপিএল এর আবাসন নিয়ে অবৈধ লেনদেনের কথা বলছে জনৈক এক ব্যক্তি। কিন্তু এই ব্যক্তি কে, যিনি নিজেকে বিশ্বনাথ পারিয়াল বলছেন? শুনে নেওয়া যাক সেই ভাইরাল হওয়া অডিও ক্লিপ। বলছে তোমরা কি বলতে চাইছো বলো। কে? আমি তো ভাগ্নেকে তো অর্ডার দিয়েছিলাম ডিএনএ। হ্যাঁ, কে বলছেন আপনি? নামটা বলুন। কথা বলো দাদার সাথে। হ্যালো, কথা বলো। হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যালো। কি আমি বিশ্বনাথ পারিয়াল বলছি। বলো না, কে? বিশুদা বলছি। হ্যাঁ বলছি আমি শিবুকে দিয়ে ওই ঘরটা দেওয়া করেছিলাম, আমার দলের ছেলে। হ্যাঁ, সমস্যাটা কি? বুঝতে পারলাম না। বলছি শিবুকে দিয়েছিলাম, শিবুকে দিয়ে শিবু দিয়েছিল ঘরটা। কবে? শিবুকে অনেকদিন আগেও বলেছিলাম আমি, সেটা শিবু করেছিল। বাকি সমস্যাটা কি হয়েছে? শিবু তো মার্কেটেই নেই এখন। আমি তো জানি সেটা, তো শিবুর সঙ্গে contact করি আমি করেছিলাম। তো বাকি সমস্যাটা কি? সমাজটা কিছু নেই। তুমি ফোন করছো, ওকে কি বলেছো? আমি কিছু বলি না। আমার কলেটা কে দিয়েছে? আমার দলের ছেলে যে আছে, সে ভাগ্নে, সে 24 ঘন্টা আমার সঙ্গে থাকে। আমি বলেছিলাম আচ্ছা। থাকার জায়গা নিয়ে একটা ব্যবস্থা করে দে। আচ্ছা আচ্ছা। তো ভাই যদি কিছু হয় তুমি আমার ঘরে এসো, আমার সঙ্গে কথা বলো। না না, ঠিক আছে দাদা, আপনি যদি কথা বলে আপনি যদি দিয়ে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। না ঠিক আছে, আমরা করতে নেই, কিন্তু আমি জানি সব কাজগুলো সবই জানো তোমরা আজকে দলের অবস্থা। হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে ভাই, ডিস্টার্ব করো না। আচ্ছা ঠিক আছে। আমাকে কলঙ্কিত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। কে আমার গলা নকল করে এই অপরাধ করলো, পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে। প্রতিক্রিয়া দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল। এবং ফুটেজটা আমি নিজেও দেখেছি। তাতে আমার ভয়েস নকল করে সরকারি কোয়ার্টার কাউকে দেওয়ার কথা বলা হচ্ছে। প্রথমত হচ্ছে যে ফুটেজ সহ আমি থানায় একটা অভিযোগ জানিয়েছি যে এটার বিরুদ্ধে যথাযথ তদন্ত করে প্রকৃত অপরাধী কে বা কারা কারা এই র্যাকেটের সাথে যুক্ত আছে বা এই ধরনের নোংরা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত আছে এবং এদের মাথাকে এটাকে তদন্ত করে বের করা হোক। আমি নিজে ব্যক্তিগতভাবে থানার আধিকারিকদের সাথে কথা বলেছি। আর এটা যে বা যারা করছেন, আমার মনে হয়েছে যে আমাকে পলিটিক্যালি ম্যালাইন করার জন্য এটা করা হয়েছে। তা আমি চাই যে এই র্যাকেটটা সামনে আসুক এবং এই ঘটনার নেপথ্যে প্রকৃত মাথা যে বা যারা, থানা যথাযথ তদন্তের মধ্যে দিয়ে এটাকে বের করে নিয়ে আসুক, এটা আমার দাবি। দলে থেকে কেউ পাঁচিলে ওঠার চেষ্টা করবেন না। এদিকেও থাকবেন ওদিকেও থাকবেন, এটা হতে পারে না। একটা নোংরা চক্রান্ত শুরু হয়েছে এই ঘটনার নেপথ্যে। প্রতিক্রিয়া তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখোপাধ্যায়ের। চক্রান্ত করে নিশ্চিতভাবে আমি বলছি, চক্রান্ত করে ওকে ফাঁসাবার চেষ্টা করছে যারা করছেন। যদি কেউ হয়ে থাকেন তাকে বলুন ডাইরেক্ট বিরোধিতা করে বিজেপি করুন বা সিপিএম করুন, আপনাদের সঙ্গে মোকাবিলা করা যাবে। ওই চোরাগুপ্তা এইসব ধরনের আচরণ করবেন না। হ্যাঁ, দলে থেকে শুনুন, পাঁচিলের আর ওপরে চাপতে দেবো না কাউকে। পাঁচিলের নিচে যারা ঘোরাফেরা করবেন তাদেরকেই ধরবেন। ও পাঁচিলের উপরে চাপবেন, এদিকে থাকবেন ওইদিকে যাবেন, সেগুলো আমরা নিশ্চিতভাবে দেখছি। পাঁচিলের ওপরে চাপতে আনতে হবে না। ফোনে জনৈক ওই ব্যক্তি তাহলে কে, কেনই বা নিজেকে বিশ্বনাথ পারিয়ালের পরিচয় দিতে গেলেন সে? এতে তার কি স্বার্থ লুকিয়ে রয়েছে? এই রহস্যের কিনারা একমাত্র প্রশাসনই করতে পারে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।